খ্রিস্টাব্দের প্রথম মাসটার নাম কি? জানুয়ারি। আর আরবি হিজরি সনের প্রথম মাস কি? মুহররম। সবাই বলেন আরবি হিজরি সনের প্রথম মাস কি? বলেন কি? আর খ্রিস্টাব্দের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। জানুয়ারি মূলত জানুস শব্দ থেকে আসছে। জানুয়ারি শব্দটা কোথায় থেকে আসছে? প্রথমতই মাসের হিসাবটা এদের দেবতার সাথে সম্পর্ক ছিল না। এদের একটা দেবতার নাম হলো জানুস। দেবতার নাম কি? জানুস। এই জানুস থেকে জানুয়ারি। জানুস যে দেবতা, এই দেবতার দুইটা মুখ আছে, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। জানুস দেবতার মুখ কয়টা? জুড়ে বলেন কয়টা? একটা কোন দিকে? কথাগুলো বুঝেন, এগুলো কিন্তু মুসলমানদের ঈমান আমলের সাথে সম্পর্ক। এজন্য বারে বারে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যাতে এগুলো মনে থাকে, আমাদের সন্তানগুলো যেন এই ভুল না করতে পারে। জানুয়ারি প্রথম মাস, এই মাসটা নির্ধারণ হয়েছে কাদের দেবতা হিসাবে? খ্রিস্টানদের দেবতার নাম কি? সবাই বলেন দেবতার নাম কি? জানুস। জানুসের নাম অনুসারে এটার নাম কি হয়েছে? জানুয়ারি। জানুসের মাথা কয়টা? মাথা কয়টা? দুইটা। মাথা কয়টা? একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। এদের গড অফ রুট, এদের আকীদা হলো, বিশ্বাস হলো, জানুস এরকম দেবতাকে বলা হয় যে এই দেবতার দুইটা দরজা আছে, একটা হলো পিছনের যে মুখ আর একটা হলো সামনের মুখ। এই দুই দরজা দিয়া জানুস দেবতা যেটা হয়, এর পিছনের দরজা যেটা, এটা দিয়া উন্নতের, যেরকম এটা চলতেছে কত খ্রিস্টাব্দে, কত সাল? 24 আজকে কত কত তারিখ? 27 তারিখ। আর 4 দিন 5 দিন পরে সাল কত হবে? 25 হবে। 25 হবে। এদের আকীদা মুসলমানদের আকীদা না, বুঝেন কাদের আকীদা? খ্রিস্টানদের আকীদা। তাদের আকীদা, আকীদা মানে বিশ্বাস। তাদের বিশ্বাস, তাদের জানুস দেবতা, ওই দেবতার মুখ কয়টা? যেটা বলেন মুখ কয়টা? পিছনের যে মুখ আছে, এই মুখ দিয়া তারা যখন পূজা করবে, তাদের বিশ্বাস যে 2024 সালে তারা যত পাপ করেছে, সব পাপ গুলো তাদের এই জানুস নামক দেবতা মোচন করে দিবে। এই জন্য তারা যখন 2024 শেষ হয়ে যেদিন 31 তারিখ রাত হয়ে যাবে, ওই দিন রাত্রে তারা তাদের পিছনের দিক দিয়ে পূজা করে। তাদের বিশ্বাস হলো পিছনের দিক দিয়ে পূজা করার মাধ্যমে তারা গত 24 সালে যত গুনাহ, যত অপকর্ম, যত জিনা, যত সুলুক ঘুষ, যত বিচার করেছে, সবগুলো তাদের জানুস দেবতা কি করবেন? নাউজুবিল্লাহ করেন। কি করবেন? কি করবেন? কথা বুঝতেছেন? কি করে দিবেন? মাফ করে দিবেন। এটা হলো প্রথম বিশ্বাস। এই জন্য তারা রাখছে জানুয়ারি। হিসাব তো আমরা করি, এটা সমস্যা নেই। জানুয়ারি তার জানুস দেবতার কাছে তারা ক্ষমা চাবে রাত 12টার পরে। চন্দ্র হিসাবে যে ক্যালেন্ডার আছে, ওইটার হিসাব পরিবর্তন হয়। 12টার আগ পর্যন্ত তারা জানুস দেবতার যে মুখ আছে, এই মুখের পিছনের মুখ দিয়ে ইবাদত করে। আর তারা তাদের প্রার্থনা করে, বলে যে আমরা 1 বছর যত গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। যত ভুলভ্রান্তি করেছি, সবগুলো তারা জানুস নামক দেবতার কাছে ক্ষমা চায়। এটা মুসলমানের কাজ না খ্রিস্টানদের কাজ? কথা বুঝতেছেন? এখন হলো রাত 12টার পরে কথা। রাত 12টার পরে বুধবার, আগামী যেরকম বুধবার আসতেছে, রাত 12টার পরে হবে 25 সাল। 25 সালের হিসাব হবে। মুখ কয়টা বলছিলাম? 12টার পর 12টা কারেক্ট 12টা 1 সেকেন্ড যখন হয়ে যায়, তারা দেবতার সামনে এসে
পূজা করতে থাকে, দেবতার সামনে আইসা তারা পূজা করে। তাদের বিশ্বাস যে সামনের দিন 25 সালটা আসবে, এই 25 সাল এখন পূজা করার মাধ্যমে সারাটা বছর 25 সাল তাদের ভালো চলবে। এটা কার আকীদা? কার আকীদা? খ্রিস্টানের আকীদা। আমার কথা বুঝছেন? পুরা কথা বুঝছেন? এখন আসেন শুরুতে সন্তানের ধোকা। খ্রিস্টানরা বলতেছে আমাদের পূজা, আমরা পূজা করি জানুস দেবতার সাথে সম্পর্ক রেখে। এখন মুসলমানদেরকে এই গুনাহ করাতে হবে। মুসলমানদেরকে যদি বলি জানুস দেবতার মুখের সামনে এসে রাত 12টার আগে পিছনের মুখে পূজা করো, মুসলমান করবে না। মুসলমানকে যদি বলি রাত 12টার পরে সামনের মুখে এসে সামনের 25 সালের জন্য পূজা করো, কোন মুসলমান করবে? করবে না। মুসলমানকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, মুসলমানকে কিভাবে এই শিরকের মধ্যে লিপ্ত করা যায়, এর জন্য এই গুনার নাম ডিজিটাল ভাবে দেয়। ডিজিটাল ভাবে কি? এর নাম দিলা 31st নাইট ডে। এর নাম দিয়ে মুসলমানের গুনাহ করাইবা, জানুস নামক দেবতার পূজা করাইবা। মুসলমান সন্তানরা বুঝবে না। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন মুসলমানের সন্তানরা 31st নাইট ডে পালন করে। আজকের এই আলোচনা শোনার পর থেকে আমরা কি আর 31st নাইট ডে এটা পালন করব? এটা কার ইবাদত? কার ইবাদত? কিসের সাথে আকীদা? সারা বছর ভালো মন্দের সাথে আকীদা। আমাদের ভালো মন্দের মালিক কে? যে বলেন ভালো মন্দের মালিক কে? আমরা কার কাছে চাইবো? নাকি জানুস নামক দেবতার কাছে চাইবো? তাহলে মুসলমানের যে সন্তান জানুয়ারি প্রথম দিনে 12টার পরে আতশবাজি, বোমা, গান, ডেক্সি বাজায়া তারা 31st নাইট ডে পালন করে। তার মানে তারা জানুস নামক দেবতার পূজা করতেছে। আমাদের সমাজে মহল্লাতে যদি এরকম হয়, আমরা এটা রুখে দিব নাকি এদের পক্ষে থাকবো? এটা রুখে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব নাকি? ইমানি দায়িত্ব না? আমার মহল্লার মধ্যে মুসলমানের সন্তান হয়ে কিভাবে জানুস নামক দেবতার পূজা করবে? আমার মহল্লার মধ্যে কিভাবে মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টানদের পূজা করবে? এটা কোন ঈমানওয়ালা মুসলমান সহ্য করতে পারে? তাহলে যারা জানুয়ারির প্রথম রাত্রে যে একেবারে ডিসেম্বরের শেষ তারিখের 12টার পরে আনন্দ করবে, উল্লাস করবে, বোমাবাজি করবে, আতশ উঠাবে, এই কাজ মুসলমানের নাকি খ্রিস্টানদের? যে বলেন মুসলমানদের না খ্রিস্টানদের? আর আমরা মুসলমানেরা করবো, মুসলমানরা করবো। মুসলমান কি করবো?